বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ এবং মজাদার ইউনিক সকালের নাস্তার রেসিপি শেয়ার করব। দুইটি নাস্তায় তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা। ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, আশা করি ভালো লাগবে। পরোটা তো অনেক ধরনের খেয়েছেন, তবে আজকের এই পরোটা একবার হলো খেয়ে দেখবেন। আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের এই পরোটাটি কিন্তু একদমই ভিন্ন স্বাদের এবং ভিন্নভাবে তৈরি করব। তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই পরোটাটি একবার আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু এটার ফ্যান হয়ে যাবে। এটা খেতে এতটাই বেশি টেস্টি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পরোটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি। অবশ্যই এখানে কুসুম গরম পানিটাকে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন দিয়ে দিব এর মধ্যে প্রায় 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের ইস্ট ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার জন্য কিন্তু এই পরোটাটা খেতে অনেক ভালো লাগবে। আর ইস্টের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর লাগবে না। সবগুলো উপকরণ একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণে ময়দা। তবে হাতের কাছে ময়দা না থাকলে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই পরোটাটা তৈরি করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে কালো জিরা। আর অবশ্যই কালো জিরাটা কিন্তু এখানে স্কিপ করা যাবে না। কালো জিরা দেওয়ার জন্য কিন্তু এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর অল্প অল্প কুসুম গরম পানি অ্যাড করে খুব সুন্দরভাবে এই খামিটাকে মাখিয়ে নিব। এই খামিটাকে অর্থাৎ এই ডোটাকে কোনোভাবে কিন্তু অতিরিক্ত শক্ত করা যাবে না। এটাকে একটু সফট করে তৈরি করতে হবে। হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসছিল, এর জন্য আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়েছি। যতটা ভালোভাবে এটাকে মাখা হবে ততই কিন্তু আপনার পরোটাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। এটাকে খুব ভালোভাবে মাখার পর প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখেছিলাম। 30 মিনিটের মধ্যে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি এখানে 2 ধরনের ধনিয়া পাতা কুচি নিয়েছি, তবে আপনারা চাইলে একটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালোভাবে এই ডোটার সাথে মেখে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ধনিয়া পাতা কুচিটা এই খামির সাথে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে এই খামিটাকে আমি মেখে নিয়েছি। এখন একটু লম্বা করে এটাকে কেটে নিচ্ছি। অর্থাৎ এই খামিটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। আমি এই সম্পূর্ণ খামিটা দিয়ে 2টা পরোটা তৈরি করব। তবে আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু 3টাও তৈরি করে নিতে পারেন। তবে এই পরোটাটা চেষ্টা করবেন একটু মোটা করে তৈরি করার জন্য, এতে করে খেতে ভালো লাগবে। এখন আমি একটা অংশ নিয়ে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু বড় এবং একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে একটু এই রুটিটাকে কেটে নিচ্ছি। এরপর রুটিটার উপরে কিন্তু আমি খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর সবগুলো এই কাটা অংশ একসাথে করে নিচ্ছি আর আবারও কিন্তু এর মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার ময়দা ব্যবহার করা যাবে না। এখানে হাতের মধ্যে তেল লাগিয়ে এটাকে যতটা সম্ভব টেনে টেনে লম্বা এবং চিকন করে নিতে হবে। আমি যতটা সম্ভব এটাকে কিন্তু টেনে টেনে লম্বা এবং চিকন করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এটাকে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এই রুটিটাকে অর্থাৎ এই পরোটাটাকে আমি কিভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন এটাকে 2 মিনিটের মতো রেস্টে রেখে দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে একটা পরোটা শেপ দিয়ে নিচ্ছি। এই খামিটা যেহেতু অনেক বেশি সফট, এর জন্য কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা শেপ দেওয়া যাবে। এখন পরোটাটাকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি।
যখন হালকা একটা কালার চলে আসবে ঠিক তখন এটার মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তবে আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে কিন্তু এই পরোটাটাকে শুধু তেল দিয়েও ভেজে নিতে পারেন, অথবা এখানে চাইলে কিন্তু বাটারটাও ব্যবহার করা যেতে পারে। এতে করে খেতে আরও বেশি টেস্টি হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। আর মাশাআল্লাহ পরোটাটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলো এই পরোটাটা বাসায় ট্রাই করবেন। আপনারা যদি একবার বাসায় তৈরি করেন আপনারা নিজেরাই কিন্তু বলবেন কেন আগে এই রেসিপি জানলাম না। খেতে এতটা বেশি টেস্টি হয়ে থাকে। এই পরোটাটা খেতে এতটা বেশি টেস্টি আর এতটা বেশি ফ্লেভারফুল যে আপনি না খেলে কিন্তু এটা বুঝতেই পারবেন না, আর অনেক বেশি সফট এবং ফ্লাফি। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি নতুন রেসিপি, আশা করি অনেক ভালো লাগবে। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সকালের নাস্তায় যদি ভিন্ন ধরনের কোনো সহজ কিছু ট্রাই করতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া। এরপর দিয়ে দিব এর মধ্যে 1/2 কাপ পরিমাণে আটা। আপনারা এখানে চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়া অথবা ভাতের চাল ভিজিয়ে রেখে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল এবং সবুজ দুইটা মিক্স করে নিয়েছি। কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/4 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/4 টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণে আদা এবং রসুন পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিব। এরপর নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এ পর্যন্ত একটু ভালো লাগে তাহলে প্লিজ এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিন, আর চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না। আশা করি দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে। এখন চলে যাচ্ছি নাস্তাগুলো তৈরি করতে। নাস্তা তৈরি করার জন্য পাইপ্যানটাকে হালকা করে গরম করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে যতটা সম্ভব একটু গোল আর ছড়িয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব নাস্তার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন নাস্তাটাকে আমি উল্টিয়ে দিব। এরপর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আমি নাস্তাটা দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিব। নাস্তাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপটভাবেই তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে কিন্তু এখানে তেলটাকে স্কিপ করতে পারেন, এতে করেও কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি করার সময় পাইপ্যানটাকে অতিরিক্ত গরম করা যাবে না। পাইপ্যানটাকে হালকা করে গরম করে নিয়ে এরপর এর মধ্যে ব্যাটার দিতে হবে, না হলে কিন্তু আপনারা এই ব্যাটারটাকে ছড়াতে অনেক সমস্যায় পড়তে হবে। মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এভাবে অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারবেন। হাতে যখন সময় থাকবে না আপনারা ঝটপটভাবে এই মজাদার নাস্তাগুলো ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এই নাস্তাগুলো এতটা বেশি মজার যে এই নাস্তাগুলো তৈরি করার সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে। আর এই নাস্তাগুলো এমনি খালি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি, এটার সাথে কোনো কিছুরই প্রয়োজন হবে না। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা ট্রাই করতে পারেন। চালের গুঁড়া দিয়ে তৈরি করার পরও নাস্তাটা কতটা বেশি সফট আশা করি দেখেই বুঝতে পারছেন। আর চালের গুঁড়া দিয়ে তৈরি করার জন্যই কিন্তু এটা খেতে এতটা বেশি টেস্টি হয়েছে। তো সবাইকে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।